নো রে। ওম নমঃ শিবায়। শুক্রবার যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন একটা কথা খুব মনের মধ্যে ছিল যে আগামীকাল মানে শনিবার কোথাও একটা ঘুরে আসব। কোথায় ঘুরে আসব সেটা তখনও ঠিক করা হয়নি। শনি এবং রবিবার দুদিন পরপর ছুটি আছে। প্রতি সপ্তাহে ভাবি যে শনিবারটা কাজে লাগিয়ে কোথাও না কোথাও ঘুরে আসবো, আর কোনো সপ্তাহেই হয়ে ওঠে না। তো বাড়ি যখন ফিরি তখন আমি পেট্রোল ভরাই না জেনারেলি। পরের দিন সকাল বা যখন অফিস আবার সোমবার দিনকে যাওয়া শুরু করি তখনই অফিস যাওয়ার আগে ভরিয়ে নিই। তো এইবার কেন জানি না মনে হলো যে না, ভরিয়ে নিই। যদি কাল সকালে বা ভোরবেলা কোথাও বেরিয়ে পড়ি, কোথায় পেট্রোল পাম্প পাবো না পাবো দরকার নেই, ফুল ট্যাঙ্ক করিয়ে রাখি। পেট্রোল পাম্পে ঢুকছি তখন একজন কথোপকথন করছে, একজন ভদ্রলোক, মানে ফোনে, যে তারকেশ্বরে বাইক নিয়ে যাওয়া যায়। ওবার থেকে কি বলছে আমি শুনতে পাইনি, সম্ভব না সেটা শোনা। কিন্তু হঠাৎ করে একটা ক্লিক করলো মনের মধ্যে যে না, কাল সকালে তারকেশ্বরই ঘুরে আসবো। মানে একটা যে সংশয় ছিল না যে কোথায় যাব, ইচ্ছা ছিল ব্যান্ডেলের হংসেশ্বরী কালী মন্দিরে যাওয়া, মানে অনেক দিনের ওটা পরিকল্পনা, মানে ওখানে যাওয়া। কিন্তু কেন জানি না একটা কল এলো মনের মধ্যে যে এইবারটা আমি তারকেশ্বরেই যাব। ভেবেছিলাম একদম ভোরবেলায় উঠবো, উঠে ঠাকুর নমস্কার করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। এই প্রথম আমার তারকেশ্বর যাওয়া। এর আগে একবার গিয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। সেই যাত্রাপথের কথা আমার কিছুই আজ মনে নেই। বুঝলেন, আমরা যারা চাকুরিজীবী, মানে এক ধরনের মানুষ যারা দিন এনে দিন খায়, আমাদের ক্ষেত্রে ওটা মাস এনে মাস খাওয়া। মাসের শেষে যা পাই সারা মাস ধরে তা খাই। এইবার মাসের শেষে যে টাকাটা অ্যাকাউন্টে ঢোকে সেটা যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা মোট সিটিসির 10 থেকে 11% কম হয়, প্রভিডেন্ট ফান্ড, পিট্যাক্স এগুলো কাটার পর। তো ঠিক একই রকমভাবে পয়েন্ট এ টু পয়েন্ট বি যদি আপনি যাত্রা করেন, গুগল ম্যাপসে যে ডিস্টেন্স দেখায় অ্যাকচুয়াল ডিস্টেন্স 10 থেকে 12% বেশি হয়। আমার বাড়ি থেকে তারকেশ্বরের মন্দির দেখাচ্ছিল 91 কিলোমিটার। যখন গিয়ে পৌঁছালাম দেখলাম পুরো 100 কিলোমিটার, কাঁটায় কাঁটায়, না 1 কিলোমিটার বেশি না 1 কিলোমিটার কম।
যতটা সময় ভেবেছিলাম তার বেশ কিছুটা আগেই ডানকুনি টোল ট্যাক্স পার করে গেলাম। আকাশে মেঘ আর নীলের লুকোচুরি খেলা, তারই মাঝে আমার গন্তব্য তারকেশ্বরের শ্রাবণ মেলা। কামারকুণ্ডু পেরোনোর পর আস্তে আস্তে রাস্তার প্রকৃতির শোভা এত সুন্দর হয়ে গেল যে এক কথায় মন কেড়ে নিল। একই শ্রাবণ মাস, সবুজ আরও সবুজ হয়ে ওঠে বৃষ্টিতে ভিজে। তার উপরে এই দিগন্ত বিস্তৃত মাঠ, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, এক অদ্ভুত অভিজ্ঞতা। এসে পৌঁছালাম তারকেশ্বরের প্রবেশদ্বারে। মালিয়া রেলগেটের সামনে অনেকক্ষণ দাঁড়ানো হলো, কারণ ট্রেন আসতে অনেক দেরি করেও ছিল ইনফ্যাক্ট। তারপর ট্রেন চলে গেলে আবার যাত্রা শুরু হলো। রেনু রনা রনা। আটচালা মন্দির, তার সামনে নাট মন্দির, আর মন্দির সংলগ্ন একটি পুকুর, যেটিকে মানুষ দুধ পুকুর বলে জানে। এই তারকেশ্বর মন্দির নিয়ে প্রচুর বাংলা সিনেমা হয়েছে। বাংলার বিভিন্ন নাটকেও হয়তো আপনারা এই মন্দিরের উল্লেখ পাবেন। মহাদেবের তারকেশ্বর রূপ অনুযায়ী এই মন্দিরের নাম তারকেশ্বর। কোনো দেবালয়ে আসলে মনে যে শক্তির সঞ্চার হয়, তার কি স্বরূপ, সেটা কেমন আনন্দ। বাবার মন্দিরে আসলে সে যে আনন্দ, সেই যে অনুভূতি, সেটা কথায় প্রকাশ করা সম্ভব নয়, অন্তত মানুষের ভাষায় সম্ভব নয়। সেটা বুঝতে গেলে এখানে আসতে হবে। একবার নয়, বাবার টানে বারবার আসা যায়, বারবার আসতে হয়। আর যতবারই আপনি কোনো দেবভূমিতে পা দেবেন, বিশ্বাস করুন, যখন যাবেন সেখান থেকে কিছু অংশ আপনার সঙ্গে চলে যায়। Sare gama mama gare gama pa dani sani dani dani da sani dani sani gare sani re sani dani sani gama mama gare sani re sari dum dana dani dim dum dana di। তারকেশ্বর মন্দিরের ঠিক পিছনেই শ্রী ভৈরব সহ মা চামুণ্ডার মন্দির রয়েছে। যদি কখনো যান, একবার অন্তত যাবেন, মায়ের মুখের দিকে একবার চাইবেন। চোখ ফেরাতে পারবেন না, চোখের পাতা পড়বে না। মা যেন ভয়ঙ্করী, কিন্তু তার মুখে অসীম মমতা। মনে হয় যেন মাকে বলি, মা
এই জীবনটা চলে গেলে তুমি যে রূপেই জন্ম দাও না কেন, যেখানেই জন্ম দাও না কেন, মা, যেন ভক্তি ভরে মাথা নিচু করে হাত জোর করে ভালোবেসে তোমায় মা বলতে পারি। এইবারে তারকেশ্বরের যাত্রা হয়তো এইটুকুনি। মনের মধ্যে একটা খেদ রয়ে গেল, আরও বেশিক্ষণ সময় কেন থাকলাম না। হয়তো আর 2 ঘন্টা থাকলে বিকেল 3টের সময় যখন মন্দির খুলতো তখন আরেকবার দর্শন পেতাম। যাই হোক, আমাদের মানুষের জীবন হাজার রকম বাঁধনে বাঁধা। সে বাঁধন কখনো বাস্তবিক না হলেও সেটা মানসিক হয়ে যায়। প্রায় 11:30টার সময় মন্দিরে পৌঁছেছিলাম। রওনা হলাম প্রায় 2টো নাগাদ। এই যাত্রাটার কোনো পরিকল্পনা ছিল না, সম্পূর্ণ আনপ্ল্যান্ড একটা চলে আসা এখানে। হয়তো এভাবেও আসা যায়। খুব বেশি লাইফে আমরা ব্যাগেজ ক্যারি করি বলেই হয়তো অনেক কিছু হারিয়ে ফেলি জীবন থেকে। বাবা মায়ের কাছে আসতে গেলে অত বেশি ভাবতে নেই, জাস্ট চলে আসতে হয়। আবার আসবো, খুব শিগগির আসবো। এতক্ষণ যে আলো আধারি খেলা চলছিল অবশেষে তার অবসান হলো এবং আকাশ ঝরে বৃষ্টি পড়ল। সামনেই ছিল মিষ্টির দোকান, কচুরি আর রসগোল্লাকে দাঁড়িয়ে রইলাম কখন বৃষ্টি থামবে, আবার পথ চলা শুরু করব। তবে পথ চলতে চলতে এমন অনেক কিছু দেখলাম যা দেখার পর নিজের প্রতি একরকম অপরাধ বোধ কাজ করতে লাগলো। আমি আরাম করে বাড়ি থেকে মাত্র 100 কিলোমিটার বাইক চালিয়ে তারকেশ্বর ধামে গেছি, কিন্তু কত মানুষ সেখানে আসছে যারা খালি পায়ে কাঁধে মাগ নিয়ে জল নিয়ে আসছেন। তাদের না আগামীকাল অফিস আছে, না কালকে অফিস ছিল। তাদের দেনা পাওনা এই কিছু দিনের জন্য তারা সমস্ত দেনা পাওনা থেকে মুখ ফিরিয়ে বাবার কাছে আসছেন। তাদের দেখে যেমন শ্রদ্ধা আসে তেমনি নিজেকে বড় ছোট মনে হয় তাদের কাছে। জানি না কেন। প্রভু তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুন। তবে এখানে কিন্তু অনেক আলু পাওয়া যায়, প্রচুর আলুর দোকান রয়েছে এবং এখানে এত আলু আর এত আলু, রাস্তাটা যেন পুরো আলুময় হয়ে রয়েছে, পুরো হলুদ হয়ে গেছে রাস্তাটা। যদিও চাষবাসই এখানকার প্রধান জীবিকা, কিন্তু এখনও অনেক পরিবর্তন হয়েছে, আগের মতো আর নেই। এখন বহু মানুষ এখানে চাকরি করছেন, অন্যান্য ব্যবসাও করছেন। কিন্তু হ্যাঁ, শহুরে আবহাওয়ার থেকে তারকেশ্বর বা এই সংলগ্ন সমস্ত অঞ্চলের আবহাওয়া খুব সুন্দর, খুব নির্মল এবং খুব পরিষ্কার। বাবা মহাদেবের এখানে দৈব উপস্থিতি আর এমন প্রাকৃতিক সৌন্দর্য মনে সত্যি একটা আনন্দের সঞ্চার করে।
এসে পৌঁছালাম কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনের উপরে যে ব্রিজটা আছে সেখানে, যেখান থেকে বাইরের দৃশ্য দারুণ সুন্দর। বিশেষ করে কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর লাগে উপর থেকে দেখতে। এই তো কামারকুণ্ডু পেরিয়ে গেল, এরপরেই হাইওয়ে ধরবো। কিছুটা গেলেই ডানকুনি, আর ডানকুনি মানে আর কয়েক কিলোমিটার পরই কলকাতা, মানে বাড়ি। ন্যাশনাল হাইওয়ের মাঝামাঝি কোনো একটা জায়গাতে এইটি হলো খগেশ্বর মহাদেবের মন্দির। ন্যাশনাল হাইওয়েতে জায়গায় জায়গায় কাজ চলছে, বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, এবং তার জন্য কিছুটা ডাইভারশন নিয়ে এইভাবে ঘুরে যেতে হলো। আসবেন নাকি আমার সাথে এই পথে বাইকে? সেই হাওড়া ব্রিজ। এই ব্রিজটার নাম হাওড়া হলেও এতে যেন শহর কলকাতার আত্মাও বসবাস করে। জয় মা গঙ্গা। শহর কলকাতার সমস্ত যানজট ছাড়িয়ে, সমস্ত গতি ছাড়িয়ে এসে পৌঁছালাম বাসন্তী হাইওয়ে সেই পুরানো শিবের স্থানে। খুব সাধারণ ধারণায় মনে হতে পারে এটি রাস্তার ধারের একটি শিবলিঙ্গ, একটি গাছতলায়
পড়ে থাকা শিবলিঙ্গ, কিন্তু না, আমি জানি না কেন আমার এখানে আসলেই খুব মনের একটা টান অনুভব হয়। রোজ সকালে অফিস যাওয়ার সময় আর বাড়ি ফেরার পথে এনার দেখা না পেলে, এনার দর্শন না পেলে আমার ভালো লাগে না। শিব এখানে মুক্ত, সরাসরি প্রকৃতির সঙ্গে যুক্ত। তিনি চার দেওয়ালে আবদ্ধ নন। এনার পূজায় কোনো বিধি নেই, এনাকে মানতে কোনো নিয়ম নেই, কিন্তু যখন মানা শুরু করবেন আপনি নিজেই নিয়মে আসবেন। আপনি নিজেই নিজের জন্য সঠিক নিয়ম বানিয়ে নেবেন, কারণ আপনি শিবকে চান, শিবকে ভালোবাসেন, কারণ শিব আপনাকে চায় আর আপনাকে ভালোবাসে। শ্রাবণ মাস আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত করে। শ্রাবণ মাস আমাদের আলস্য থেকে উঠে আগের থেকে আরও বেশি করে সক্রিয় হতে শেখায়। শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। হর হর মহাদেব।